there. Subscribe to my channel. And also press this bell icon. পশম নবীর জল্লানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি তো ক্যাসেট নই রে বাজার, একটা পরিবেশ তৈরি করে কথা বলতে হয়, জোরে বলুন ঠিক কিনা? আমি তো ক্যাসেট না, সুইচ দিলে না রমনি ওয়া শুরু হয়ে যাবে এমন না, একটা পরিবেশ তৈরি করে নিয়ে তারপরে কথা বলা হয়। আমি আমার মূল আলোচনায় ঢুকে গেছিলাম। যাই হোক বাজান, যা হবার হয়ে গেছে। এই দিকে কেউ যেন আমরা মনে ব্যথা না পাই। আমার বন্ধুরে, আমার বক্তব্যের মাঝখানে হঠাৎ যেন ব্রেক এসে গেছে। আমার ভাইরা, রেড সিগন্যাল জ্বলে গেছে। আমি ভাবলাম আমার বক্তব্য আড্ডা এলিফ্যান্ট আওয়ারে এসে গেছে, এখন আমার অবশ্যই বক্তব্য ছেড়ে দিতে হবে। আমরা বক্তা জগতের মধ্যে এই বৈশিষ্ট্যটা আমাদের আছে, যেন পুরো আগের বক্তার বক্তব্য তখন পর্যন্ত, পরে বক্তা স্টেজে চলে আসলে আমরা ভাবি তো ওযু দিয়ে এখানে এসে গেছে বাজান, বক্তা এসে গেছে, আমার ওযু তার মানে সময় শেষ হয়ে গেছে। আমার ভাইরা, আমি বলতেছিলাম বাবা মার কাপড় চোপড় জীবনে কোনদিন সাফ করে দিছ নাকি? আওয়াজ দিয়ে আমাকে বলতে হবে। দেই নেই বাজার, না শব্দটা বেশি আসবে। তাহলে আমরা বাবা মার অযোগ্য সন্তান, আজ অবধি বাবা মার কাপড় চোপড় পরিষ্কার করে দিতে পারলাম না। বাবা মার জুতা স্যান্ডেল পরিষ্কার করে দিছি নাকি বলেন? দেই নেই। আরে কপাল পোড়া সন্তান আমরা। আল্লাহর নবী বলেছেন বাবা মার কাপড় চোপড় পরিষ্কার করে দে, আর সন্তান তোর বাবা মার কাপড়ের উপরে একটা চুমা লাগিয়ে দে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নিজের হাত দিয়ে বাবা মার জন্ম গর্ভধারিণী মা দফিনের কাপড় সাফ করে দাও, বাবার কাপড় পরিষ্কার করে দিয়ে ওই কাপড়ের উপরে একটা চুমা লাগিয়ে দাও। এটা আমার মা দক্ষিণের কাপড়, এটা আমার বাজানের কাপড়। আল্লাহর নবী বলেন জুতো স্যান্ডেল পরিষ্কার করে দেয়, জুতো স্যান্ডেল সাফ করে দিবি, আর ওই জুতো স্যান্ডেলের উপরে একটা চুমা লাগাবি। এটা আমার মায়ের স্যান্ডেল, এটা আমার বাবার জুতা। এটা চুমা দিলে আল্লাহর আরশে আজিম তোর সন্তানের জন্য খুশি হয়ে যাবে। এটা আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন বাবা মার 3 জায়গায় চুমু দিতে হয়, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবা মার 3 জায়গায় চুমু দিতে হয়। রাসূল বলেন বাবা মার হাতের এই জায়গায় চুমু দিতে হয়। বাড়িতে যাবেন, মা দক্ষিণীর হাতের এই জায়গায় চুমু দিতে হয়। রাসূল বলেছেন বাবা মার হাতের এই জায়গায় চুমু দিবে। কুব্বালাতু ইয়াদি, বাবা মার হাতের মধ্যে এই জায়গায় চুমু দিবি। আল্লাহর নবী বলেন কুব্বালাতু আইনাইনি, বাবা মার 2 চোখের মাঝখানে চুমু দিতে হবে। একটু জোরে আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলেন কুব্বালাতু রিজলাইহা, বাবা মার পায়ের মধ্যে চুমু দিতে হবে। আল্লাহর নবী বলেন বাবা মার পায়ের মধ্যে হাত রাখিয়ে ওই হাতের উপরে চুমা দিলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যাবে। সাহাবে আবু হুরায়রা হাদিস খানা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন সন্তান যদি পিতা মাতার হাতে পায়ে কপালের মধ্যে যদি চুমা খায় গো নবী, ওই সন্তান কতটুকু সওয়াব পাবে? আল্লাহর নবী বলেন কোন সন্তান যদি বাবা মার হাতে পায়ে কপালের মধ্যে যদি চুমু খায়, আবু হুরায়রা জেনে রাখো আল্লাহর যতগুলো জান্নাত আছে, আল্লাহর জান্নাতের যতগুলো দরজা জানালা আছে, প্রত্যেকটা দরজায় জানালায় যেন ওই সন্তান চুমা লাগাইছে। আমার মায়ার নবী বেহেনে গো আপন বলতে
দেখি না জগতে আমার নূর নবীজি বিনা গো আপন বলতে দেখি না জগতে ভেবে দেখি আমি সব বিদেশি ভেবে দেখি গো ভেবে দেখি আমি সব বিদেশি মিশা মায়ার জগতে আপন বলতে দেখি না জগতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। আমার বন্ধুরে একটা কথা আমি ভূমিকার মধ্যে রেখে আসছিলাম। আল্লাহ রাসূল বলেন খাদিজা রে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াবে মৃত্যুর মুরাকাবা করে নামাজের মধ্যে দাঁড়ায়। বাজান আজকে জলসার আমার এটাই শেষ বক্তব্য রে বন্ধু। বাংলাদেশের মেহমানকে